হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলা ভুল হবে, বাড়িতে যা যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি রান্না করছি সোয়াবিনের তরকারি। তো অবশ্যই জানাবে কেমন হয়েছে সোয়াবিনের তরকারিটা। দেখো, প্রথমেই আমি আলুগুলোকে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে আমি আগে থেকে আদা রসুন সব বেটে রেখেছিলাম। যেই একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেখো, এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি ওর মধ্যে আদা জিরে সব কিছু আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছি। তো বাটা মশলাটা খেতে না ভীষণ ভালো লাগে। বাটা মশলা দিয়ে রান্না দেখবে হাতের টেস্ট আলাদাই। আমি সিলে বাটি, অনেকে মিক্সারে বেটে রান্না করে, হাতে বাটার টেস্ট আলাদা। আর এই দেখো, এখানে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম, কেন ফ্লেভারটা একটু ভালো আসে চিকেন মশলা দিলে। তো তোমরা কে কীরমভাবে রান্না করো জানিও। আমি এইভাবেই সয়াবিন রান্না করি। আর দেখো কি সুন্দর সয়াবিনের কালারটা এসেছে দেখছো, আর তেল ছেড়ে দিয়েছে। যেই আমি অমনি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো ভালো করে তুলে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সয়াবিন। তরকারি যত কষাবে তত বেশি টেস্ট আসে। তো দেখো, আমার লাল লাল করে পুরো কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেব, কেন কি ধরে নিচ্ছে। জল দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি সয়াবিনটা ঢেকে দিলেই একদম রেডি হয়ে যাবে সয়াবিনের তরকারি। তো তোমরাও বাড়িতে এইভাবেই কে কে রান্না করো সয়াবিন, কমেন্ট বক্সে জানিও। আমার সয়াবিন রেডি।